রব্বুল আলামিন বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো এবং যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো। আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হতে হলে আল্লাহর অনুগ্রহের দিকে আমরা আশা রাখি, তাহলে আমাদের তিন কাজ করতে হবে। সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে এবং রাসূলের আনুগত্য করতে হবে। যদি কেউ এই তিন কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রহমত নাযিল করবেন। বলি সুবহানাল্লাহ। এই যাকাত ইসলামের এত গুরুত্বপূর্ণ একটা রুকন, এত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। কারণ মুসলমানদের জীবনের অর্থনৈতিক মূল চাবিকাঠি হচ্ছে যাকাত। এই যাকাত অর্থ ব্যবস্থা মানুষকে এমন একটা সামাজিক অবস্থান তৈরি করে দেয় যে সমাজের মধ্যে কিছু মানুষ খেয়ে থাকবে আর কিছু মানুষ না খেয়ে থাকে এমন না। যখন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিপূর্ণ বাস্তবায়ন হবে তখন সমাজের মধ্যে সকল এই ছোট বড় যত ভারসাম্যহীনতা আছে এই সকল ভারসাম্যহীনতা দূর হবে। সমাজের মধ্যে সবার মধ্যে শৃঙ্খলা আসবে। এই জন্য ইসলাম কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, যেন কিছু মানুষের হাতে সম্পদ জমা হয়ে না যায়। যাকাতের মাধ্যমে এই জিনিসটা আল্লাহ নিশ্চিত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের ব্যাপারে বলেছেন আন ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আথা মুআযান ইলা আল-ইয়ামান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে ইয়ামান দেশের গভর্নর বানিয়ে পাঠালেন এবং তাকে কিছু উপদেশ দিলেন। তার মধ্যে অন্যতম একটি উপদেশ প্রথম فقال إنك تأتي قوما أهل كتاب فادعوهم إلى شهادة أن لا إله إلا الله। প্রিয় নবী বললেন, ও মুআয, তুমি তো এমন একটা জাতির কাছে যাচ্ছ যারা আহলে কিতাব, তারা মুসলমান না। তো আহলে কিতাব কারা? ইহুদি খ্রিস্টান, এরা হচ্ছে আহলে কিতাব। তো ইয়ামান দেশে তুমি যাচ্ছ, সেখানে আহলে কিতাব যারা তারা যখন তোমার কাছে আসবে তখন তাদেরকে তুমি প্রথম দাওয়াত দিবে তাওহীদের। ফাদউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর তাদেরকে তাওহীদের দাওয়াত দাও, যে আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই কথা যখন তারা মেনে নিবে, যদি তারা এটা মেনে নেয়, তাওহীদ মেনে নেয়, তখন তাদেরকে রিসালাতের দাওয়াত দাও। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন তাদেরকে বলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। যখন তারা এটা মেনে নিবে, ইন্নুম আতাউ লিযালিক, যদি তারা তাওহীদ এবং রিসালাতের এই দাওয়াত গ্রহণ করে, এরপরে তাদেরকে দাওয়াত দাও। ওয়া ইন ফাআলিতুম আন ইন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত। যখন তারা তাওহীদ আর রিসালাত মেনে নিল, এবার তাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দাও। যখন তারা 5 ওয়াক্ত নামাজও মেনে নিবে, 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে? খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, রাতে দিনে 5 ওয়াক্ত নামাজ। ফা ইনহুম আতাউ লিযালিক, যদি তারা 5 ওয়াক্ত নামাজও মেনে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম সাদাকা। এবার তাদেরকে যাকাতের দাওয়াত দাও। যখন তারা তাওহীদ মেনে নিল, রিসালাত মেনে নিল, নামাজের কথাও মেনে নিল, এবার তাদেরকে দাওয়াত দিবা তুমি সাদাকা, যাকাতের ব্যাপারে। যাকাত কি করবে? তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। এই যাকাতের মূল কথাই হচ্ছে ধনীদের কাছ থেকে নেওয়া হবে আর গরিবদের মাঝে বন্টন করা হবে।
ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এই যাকাতের কথা মেনে নেয়, ফাইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, তখন তুমি তোমার নিজেকে বাঁচাও, তাদের বেঁচে বেঁচে ভালো জিনিসগুলো তুমি নিও না। তোমার দাওয়াত তো গ্রহণ করলো, এখন তুমি গিয়ে তাদের যত ভালো ভালো জিনিস সব নিয়ে নিলে এমনটা না, বরং তুমি তাদের উপর ছেড়ে দাও যে ভাই তোমার যাকাত আসছে, তুমি তোমার যাকাতটা সঠিকভাবে আদায় করো। সে তার সম্পদ থেকে যাকাত বের করে দেবে, তুমি তার উপরে জুলুম করে যাকাত দিও না। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, যদি যাকাত দিতে গিয়ে তুমি তার উপরে জুলুম করো, তাহলে খবরদার মনে রেখো মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের বদদুয়া থেকে নিজেকে রক্ষা করো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেন? যে মাজলুমের বদদুয়া, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের বদদুয়া আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম বদদুয়া করতে দেরি হয়, কিন্তু ওই বদদুয়া কবুল হতে দেরি হয় না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من صاحب ذهب ولا فضة لا يؤدي منا حقها إلا إذا كان يوم القيامة صفحت له صفائح من نار فأحمي عليها في نار جهنم فيكوى بها جنبه وجبينه وظهره كله ردت أعيدت له في يوم كان مقداره 50,000 سنة حتى تقضى بين العباد। খুব মারাত্মক একটা কঠিন কথা আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলেন, যারা স্বর্ণ রূপার মালিক, মানে যারা সাহেবে নিসাব যাকাতের মালিক, যারা যাকাত দেনেওয়ালা, লা ইউআদ্দি মিনহা হাক্কা, তারা যাকাতটাকে আদায় করে নাই, যাকাতে যারা প্রাপ্ত হকদার তাদেরকে তাদের হক দেয় নাই, তাহলে কি হবে? ইল্লা ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি সুফিহাত লাহু সাফাইহু, এই তাদের এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা এগুলোকে ভাস করবেন, এগুলোকে আল্লাহ তাআলা গরম করবেন, ভাস করে কি করবেন? বিন্নার, এগুলোকে আগুনের মধ্যে ভাস করবেন, গরম করবেন। ফাউহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে এগুলোকে উত্তপ্ত করা হবে, গলানো হবে, গলিয়ে এগুলোকে গরম করা হবে। ফায়ুকওয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যাহরুহু, তখন এই সম্পদগুলো দিয়ে তার ডানে বামে পিঠে বুকে কপালে তার এগুলো দিয়ে দাগ দেওয়া হবে। কুল্লামা রুদ্দাত উঈদাত লাহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, বলে কত বছর? 50,000 বছর। কত বছর? 50,000 বছর এই সিল দিয়ে আগুনে গরম করে স্বর্ণ রূপা সম্পদ এগুলোকে গলিয়ে গলিয়ে তার সামনে পিছনে কপালে এগুলো দিয়ে তার সিল মারা হবে, রাখতে হবে। এরপরে কি হবে? হাত্তা ইয়াকযা বাইনাল ইবাদ, তো এটা হচ্ছে কিয়ামত সংঘটিত হওয়ার আগে 50,000 বছর। আর যখন কিয়ামত সংঘটিত হবে এরপরে চূড়ান্ত ফয়সালা জাহান্নামের। ফায়ারা সাবিলাহু ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, যখন তার সামনে সে তার রাস্তা দেখবে, যখন দেখবে তার সামনে জান্নাতের রাস্তা দেখানো হবে, জাহান্নামের রাস্তা দেখানো হবে। যখন তার সামনে দুইটা রাস্তা আল্লাহ খুলে দিবেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ ফাল ইবলু ক্বালা ওয়ালা সাহিবি ইবলিন লা ইউদ্দি মিন্না হাক্কা ওয়া মিনহা হাক্কা হালবা ইয়াওমান ওয়ারাদাহা ইল্লা কানা ইয়াওমা রাসূলুল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যদি কেউ একটা উটের দড়ির রশির যাকাত না দেয়, ছাগলের বকরির দড়ির রশির যদি যাকাত না দেয়, তাহলে তাকে এই শাস্তি দেওয়া হবে। মিনিমাম
এরপর